হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে মোস্ট ওয়েলকাম। তো দেখো, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর সবার কেনাকাটা কত দূর অবশ্যই কমেন্টে জানিও। তো আমার কেনাকাটা হয়ে গেছে, কেনাকাটার ভিডিওটা কিছুদিনের মধ্যেই দিব। আমি একদমই ব্যস্ত হয়ে পড়েছি, যার কারণে আমি দিতে পারছি না। আর যাই হোক, তো অনেক টেনশানও আছে। তো চলো আজকে কি শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, দেখো আজকে হচ্ছে আজকে অনেক দিন ধরেই শপিং করতে যাওয়া হবে প্ল্যান করা হচ্ছিল। তো আমাদের শপিং সেরকম কিছু হবে না। তো আমার বড়দিয়ারও আসবে, বলছিল যে কেনাকাটা করতে যাবে। আমার ঠিক আছে, আসলে বলিস একসাথে যাব। তো ওর কারণেই আজকে যাওয়ার প্ল্যানটা হয়েছিল। কিছুদিন আগে হয়েছিল, সেদিনকে বৃষ্টির কারণে যেসব কাজগুলো একদমই পিছিয়ে যাচ্ছে। তো আর পুজোর সময় তো বৃষ্টি হবেই। তো যাই হোক, ময়লার দিন বৃষ্টি, পুজোর সময় বৃষ্টি, সব সময় বৃষ্টি। তো যাই হোক, তো ওর জন্য আজকে কেনাকাটা করতে যাওয়ার কথা। তো দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই যাব। তারপরে দেখো, এখানে সকালবেলায় যে বিস্কিটগুলো আমি কৌটোতে ঢেলে দিচ্ছিলাম, তার কারণ কৌটোতে দেখি বিস্কিট খালি। তো ভাবলাম যে আর একটা প্যাকেট রয়েছে, একটু ঢেলে দিই, আর দুটো আমি খাবো। আমি সকালবেলা যেহেতু কিছুই খাই না, তো ভাবলাম যে আজকে দুটো বিস্কিট খাই। বসে আছি, রিককে ছেড়ে দিয়ে চলে এসেছি। তো ভিডিও এডিট করছিলাম, তারপরে ভাবলাম যে না, বিস্কিটটা খেয়ে তারপরে এডিটিংটা করব। তো অনেকটা টাইম, এখন 1-1.5 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে আবার আমাকে কিন্তু যেতে হবে। যার কারণে আমি ভাবলাম যে না, দুটো বিস্কিট খেয়ে নিই। তারপরে তো আমার তো সকালবেলার খাবার হলে হবে, না হলে সেই সকাল 12টা। তো তারপরে দেখো, পুরো খেতে বসে গেছি। এই যে কালকে মাছ এনেছিলাম, ওই মাছগুলো ছিল, তো ওই রান্না হয়েছে। আজকে অনেক রকমের তরকারি হয়ে গেছে, নেই বলে অনেক তরকারি হয়েছে, দেখেই বুঝতে পারছো। স্যালাডটা রয়েছে, আর এখানে এই যে ট্যাংরা মাছ এনেছিলাম, ট্যাংরা মাছের ঝোল করেছি, মাখো ঝোল করেছি। আর এখানে রয়েছে মাছ ভাজা রয়েছে, আর ঘুগনি তরকারিটা সকালবেলা আনা হয়েছিল, অল্প থেকে গেছিলো, কুঁদলি ভাতে রিকের জন্য ফেলা হয়েছিল। আর এখানে আছে মোচার ঘন্ট, মাছের ঝাল, আর আছে শাক ভাজা। যেহেতু আমাদেরকে মায়ের জন্য নিরামিষ করতে হয়, আর আমাদের জন্য মাছ, যার কারণে এতগুলো তরকারি হয়ে গেছে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তারপরে কোথায় যাচ্ছ এখন? বাজারে। কি করতে? জামা কিনতে। কার জন্য? পূজার জন্য। আর কার জন্য? গিফটের জন্য। এদিকে ঘুরে বলো। তাহলে তুমি আজকে কোথায়? পূজার শপিং করতে। পুজোর শপিং করতে? আচ্ছা, তোমার জামা প্যান্ট কোথা থেকে আসছে? কে পাঠাচ্ছে তোমার জন্য? পাপা। এদিকে তাকিয়ে বলো। পাপা পাঠাচ্ছেন? ঠিক আছে। তো সবাইকে বলো আজকের ভিডিওটা, এদিকে তাকাও, আজকে ভিডিওটা দেখতে থাকো। দেখতে থাকো। আমরা এখন আমাকে বেরিয়ে যাই। বেরিয়ে যায়। সো গাইস, দেখো এখন রেডি হয়ে বসে আছি। আর ইন্ট্রোটা দিয়ে দিল তোমাদেরকে। রেডি হয়ে বসে আছি এখন। দিদি আরও এখনও আসেনি। তো আজকে একটু কেনাকাটা করতে যাব। কেনাকাটা বলতে আমরা সেরকম কিছুই কিনবো না, কারণ আমাদের সব কিছু কেরালা থেকেই আসছে। আর দিদি আরও কেনাকাটা করবে, তো ওর জন্য যাচ্ছি। আর যদি কোনো জিনিস ভালো লাগে তাহলে তো অবশ্যই কিনবো। আর আমার আগে থেকে কেনা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে যেদিনকে আমি পুজোর শপিংটা শেয়ার করবো সেদিন অবশ্যই শেয়ার করবো। এরকমভাবে করতে আমার চোখে কেমন লাগছে, এরকম লাইট একটা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এবার আমরা ইন্ট্রোটা দিচ্ছি। আমাদের লাইট এতটাই ওইখান থেকে লাইট এখানে এত ভালোভাবে আসছে। দেখো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কথা বলছি তোমাদের সাথে। যাই হোক, এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, আর 10 মিনিট পর বেরিয়ে যাবো আমরা। দেখো কেমন করছে, দেখো পাগল। আর আমি যেহেতু একা বাজার যাই, রিককে বাজারে নিয়ে যাই না। ওর বাবার বিশাল প্রবলেম যে ওকে কেন নিয়ে যাও না, এত জ্বালাতন করছে। তো আজকে যেহেতু বাজার হাট করার কিছুই নেই, তো এমনি যাবো কেনাকাটা করতে, ওর জন্য ভালো লাগে না, রিককে নিয়ে যাই। কথা বলতেই দেবে না। যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিও। সেখানে গিয়ে বাজারে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সো গাইস, চলে তো এসেছি এখানে। দেখো দিদি আরও চলে এসেছিলো, তারপর আমাকে কল করলো, আমি বেরিয়ে এলাম। তো যে প্রথমে চলে এসেছি এখানে, প্রথমে পূজার জন্য জামা কেনা, আজকে কেনাকাটাটা হচ্ছে দুজনের, পূজার আর জিতুর, দিদির ছেলের আর মেয়ের জন্য কেনাকাটা হবে।
তো রিকের জন্য ওর পাপা পাঠাবে, যার জন্য আমি এখান থেকে কিছু কেনাকাটা করব না। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই চোখ ফেরাতে পারবো না। যাই হোক, তো এখানে প্রথমে কেনাকাটা হচ্ছে পূজার জন্য, মানে কি বলবো গাইস, তো পূজার জন্য ওখান থেকে মানে দুটো দোকান, মানে এবারে পূজার ড্রেস হচ্ছে, মানে দিদির মেয়ের ড্রেস হচ্ছে জিন্সের প্যান্ট, ও জিন্সের প্যান্ট টপ মানে কিনতে চাইছে। তো একটা তো হবে না, 2-3টে করে কিনবে। যাই হোক, কোনটা যে পছন্দ হচ্ছে কোনটা হচ্ছে না কিছুই বলতে পারছে না। ও বলছে যে আমার দিদিকে বলছে যে তুমি দেখো তোমার পছন্দ, দিদি বলছে তুই পরবি তোর পছন্দ, ও বলছে না মাসি তুমি পছন্দ করো, এরকমটাই হচ্ছে। সো গাইস দেখো, তারপরে এই যে জিন্সের প্যান্ট একটা পছন্দ হয়ে গেছে, তো জিন্সের প্যান্টটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে টপগুলো কি সুন্দর সুন্দর টপ, মানে কি বলবো, এটা হচ্ছে রামনগরের ক্যালকাটা, মানে ক্যালকাটা ক্লথ স্টোর্সে আমরা আছি। তো যাই হোক, টপগুলো, এই টপটা আমার এত ভালো লেগেছিল, মানে দারুণ একটা কালেকশান, এটা খুব সুন্দর কালেকশান ছিল হোয়াইটের উপরে। আর যেহেতু জিন্সের কালার রয়েছে প্যান্টটা, ওর উপরে হোয়াইট কালারটা দারুণ লাগতো। তারপর দেখি মাথায় ঢুকছে না, ব্যাস ভাগ্যিস ওখানে দেখিয়েছি যে মাথা ঢুকছে না বলে, না হলে তো নিয়ে চলে আসতাম। পরে আবার মানে কী যে হতো, মানে অসম্ভব কথা। যাই হোক, তারপরে মাথা দিয়ে তারপর দেখলাম যে ওই টপটা আর হলো না। তারপর একটা হলুদ কালারের টপ পছন্দ করলো, তো ওটা নিয়েছে। তারপরে এখানে লং ড্রেস দেখা হচ্ছিলো দিদির মেয়ের জায়ের মেয়ের জন্য, লং ড্রেস দেখা হচ্ছিলো। উফ কি সুন্দর লাগছে এই লং ড্রেসটা, আমার তো বিশাল পছন্দ হয়ে গেছে। এটা দেখো, এটা পুরো পা অবধি থাকবে, যেহেতু মানে এরই সাইজে, তো পা অবধি থাকবে, দারুণ লাগছে। হোয়াইটের উপর স্কাই কালার, বিশাল পছন্দ হয়েছে আমার। তারপরে রিক তো এখানে বলেই যাচ্ছে যে আমাকেও দেখো, মানে ওকে হচ্ছে কিনা দেখতে। যাই হোক, শপিং করতে এসছে আমার এখানে একটা নতুন অভিজ্ঞতা হলো বলতে পারো। এই যে দেখো, মানে বাচ্চাদের প্যান্ট না হচ্ছিলো এখানে, তো প্যান্টে মানে কোমর হবে কি না, দোকানি বলল যে কোমর হবে কি না গলায় মেপে দেখুন, গলায় মেপে দেখলেই কোমর নাকি হয়ে যায়। তো আমি বললাম বাহ, এটা তো আমি জানতাম না, নতুন একটা অভিজ্ঞতা হলো। যাই হোক, মানে সব রকমের অভিজ্ঞতা করে রাখাটাই ভালো। আর এখানে কাপড়গুলো খুব ভালো, মানে এই দোকানে বাচ্চাদের জন্য জিন্সের প্যান্ট বা জামা আমার তো বিশাল পছন্দ হচ্ছিলো। এখানে দারুণ দারুণ কালেকশান ছিল এখানে, আর প্যান্টগুলো কাপড়গুলো বিশাল সুন্দর সফট। তো এখান থেকে দুটোই পছন্দ হয়ে গেছে। এ বলছে এটা নেব, মানে এইটুকু বাচ্চা দেখো এর পছন্দ আছে, দিদি বলে যে না দুটোই নিয়ে নে, তাহলে দুটো পছন্দ যেরকম, তো দুটোই নিয়ে নাও। তো ওখানে জিতুর কেনাকাটা হয়ে গেল, পূজার কেনাকাটা কমপ্লিট, দিদি জায়ের মেয়ের জন্য কেনা হয়ে গেছে। ব্যাস, রাস্তা পুরো ফাঁকা, 9:30 বেজে গেছে, এখন আমরা যাব বাড়ি। যাই হোক, রিকের তো বিশাল খিদা পেয়ে গেছিলো, আমি ব্যাগে করে চিপস বিস্কিট সব কিছুই নিয়ে এসেছিলাম। এখানে রিককে প্রথমে বিস্কুটটা খাইয়ে জল খাইয়ে দিচ্ছে, তারপরে বাড়ি যাব। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।